একটা ডিএনএ রিপোর্ট। আর ঋষি ব্যানার্জির থেকে 4 ইঞ্চি বেটে বহু মানুষ এই পৃথিবীতে আছে, তাই নয় কি? সলিড প্রুফ আনুন, সলিড প্রুফ। এই কোর্ট পুলিশকে নির্দেশ দিচ্ছে আরো ভালোভাবে ইনভেস্টিগেট করার, আর আগামী 7 দিনের ভেতরে সেই রিপোর্ট কোর্টে পেশ করতে হবে। এবং সায়ন্তন সেনকে জামিনে মুক্তি করা হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাই লর্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনি বাঁচালেন আমাকে। শুধু আমার বউয়ের সঙ্গে আমাকে দেখা করার পারমিশন আমাকে দিন প্লিজ। আমার বউকে এরা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আমার থেকে। শুধু আমি একটা গরিব মানুষ বলে আমার এগেইনস্ট এই মিথ্যে অ্যালিগেশন দিয়ে ওরা খেয়াকে অন্য জায়গাতে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বাস করুন, আমার কাছে ডিভোর্স পেপার নিয়ে আসা হয়েছিল, এই উজ্জ্বলা ব্যানার্জি নিজে হাতে নিয়ে এসেছিল। আমি সাইন করিনি মাই লর্ড। আমি আমার বউকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। ডিফেন্স আপনার ক্লায়েন্টকে বোঝান, ওটা আলাদা কেস। আমি আপনাকে বলবো এই অ্যাঙ্গেলটা খতিয়ে দেখুন, দরকার হলে আলাদা করে অ্যাপিল করুন। দ্য বেল ইজ গ্রান্টেড। একজন ক্রিমিনালকে আমাদের বাড়ির জামাই হিসেবে আমি মানবো না, আমাদের বাড়ির কেউ মানবে না, আমার বোন মানবে না। সায়ন্তনের সাথে আমার বোনের সম্পর্ক আমরা কেউ মানবো না। সেটা তুমি মানবে না, আমি মানবো না, কিন্তু বাকিরা? আর ও না এমনি এমনি চুপ করে বসে থাকবে না, কিছু না কিছু একটা করবেই ও, আমি তোমাকে বলছি। ঋষি, খেয়াকে দেখে রাখতে হবে যেভাবেই হোক। খেয়ার সাথে আর কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, আমি বলে দিলাম। সায়ন্তন কিন্তু ডেঞ্জারাস ছেলে, ওর হাত থেকে আমাদের খেয়াকে বাঁচাতেই হবে। ইয়েস অফ কোর্স, আমার বোনের ধারে কাছে আমি ওই 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 ক্রিমিনালটাকে ঘেঁষতে দেব না। একবার আসুক আমার সামনেও। হ্যাঁ বলো। না স্যার, নিশা মিত্র তো তেমন কাউকে ফোন করেনি, আর ওর ফোনেও সেরকম ফোন ঢোকেনি স্যার। যা ঢুকেছে তাতে সন্দেহজনক কিছুই নেই। কিন্তু স্যার ওই ভানু বলে ছেলেটি, ওর ফোনে একটু আগেও কথাবার্তা হচ্ছিল ওই টাকা পয়সা নিয়ে। যেমন ধরুন ওই অনেকগুলো টাকা তুলতে হবে, তার জন্য অনেকগুলো লোক লাগবে, ক্যাশ টাকা, এই সমস্ত কথা স্যার। ওকে, যেটা বলছি ভালো করে শোনো। এদের কনভারসেশনে পুরো ডিটেলস আমার চাই, স্পেশালি নিশা মিত্র। ও কাদের সাথে কথা বলছে, কি কথা বলছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমার চাই। আরে ভানু যে কথাগুলো বলেছে সেগুলোকে মার্ক করে রাখো, বুঝতে পেরেছো? ওকে স্যার। আরে জিৎ, আমি আপনাকে কখন থেকে ফোন করছি, আপনি ফোনটা ধরছেনই না। কন্টিনিউয়াসলি ফোনটা বেজে যাচ্ছে আর না বলছে যে এনগেজ। আপনি কার সাথে কথা বলছিলেন বলুন তো? আচ্ছা আপনি ঠিক আছেন তো? এভরিথিং ইজ অল রাইট? ইয়েস নিশা, অল রাইট, আমি একদম ঠিক আছি। আসলে ওই ডিপার্টমেন্ট থেকে ফোন করছিল, অনেক কিছু জানার চেষ্টা করছিল। আমার না কথার উত্তরগুলো দিতে একদম ভালো লাগছিল না। আমার আজকাল কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছে ফোনটা ছুঁড়ে ফেলে দিই আমি একদম।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম করতে নেই জিৎ, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। আমি তো বলছি কিচ্ছু হবে না, জাস্ট 2 দিন আপনি একটুখানি মাথাটাকে একটু ঠান্ডা রাখুন আর একটু শান্ত থাকুন। আমি আপনাকে বলছি আপনি একদম ঠিক হয়ে যাবেন। এই দুদিনে আর কি বদলে যাবে নিশা? বদলাবার কিচ্ছু নেই। একটা কথা জিজ্ঞেস করবো নিশা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? প্লিজ নিশা, আমাকে ছেড়ে তুমি চলে যেও না। হ্যাঁ, আমি বলেছিলাম তোমাকে আমি বিয়েটা করতে পারবো না, কিন্তু বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না। নিশা, আরে এত সুন্দর সাজিয়েছিস, আরে বাড়িটা তো পুরো হোলি পাল্টে গেছে দিদি। তুই নিজের হাতে সাজালি এসব? ইয়েস মেরি জান, বিশ্বাসই করতে পারছি না তুই সাজিয়েছিস। অমনি না? অমনি কি? তুই এত গোছানো আছিস নাকি? কোনোদিনও থাকিস? আমি না থাকলে তো ঘরে কোনো কিছু ঠিক থাকে না। কবে থেকে এত গোছানো হলি তুই? রাস্তা দেবো। এদিকে এদিকে কোথায় চললি? আরে আয় না, এই যে এটা একটু টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। কাস্টার্ড তুই বানিয়েছিস? হ্যাঁ আমি বানিয়েছি। হাকর একবার দেখ। নিশা মিত্র কাস্টার্ড বানিয়েছে? আরে অদ্ভুত কথা বলছিস, এরকম করিস না প্লিজ, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, দেখ না একটু খেয়ে বল কেমন হয়েছে। হাকর কি কেমন ফাটাফাটি পারফেক্ট। রিয়েলি? ওহ যাক বাবা, তা এত সুন্দর কাস্টার্ড বানানোর পেছনে পারপাসটা কি?